তো ভিউয়ার্স দেখুন, আমি এখানে উইথড্র করলাম, উইথড্র সাকসেস হয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমটা কিভাবে সমাধান করব সেটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। এখানে ক্লিক করি, তাহলে দেখুন এই যে এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা কিভাবে সমাধান করব, সেই জন্য কিভাবে জিমেল করতে হবে এটু যেটা আজকে দেখিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখুন আমি উইথড্র দিলে অবশ্যই উইথড্র দেওয়ার পর এই টাকার নিচে যেটা যে রিজেক্ট কি কারণে, ফাইন্ড আউটে ক্লিক করে দেখতে হবে। তো যদি এই প্রবলেম হয় তাহলে কিভাবে ইমেল করে ঠিক করবো আজকে বিস্তারিত সেটা আমি এটু জেড আপনাদের দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিও স্কিপ করে দেখলে অনেক কিছু বুঝবেন না। তো আমি চলে যাবো কিভাবে ইমেল করতে হবে। তো এই যে এখানে দেখুন এই যে গেমিং আইডি, কোন গেমিং আইডিতে সমস্যা সেটা দিয়ে ইমেল করতে হবে। তো আমি ইমেলটা সাজাই দিছি, এই যে গেমিং আইডিটা উঠাই দিছি। ঠিক আছে, এখন কি কি লিখতে হবে একটু যে দেখিয়ে দিব ভিডিওতে। তো আপনার এইভাবে ছবি তুলতে হবে, এইভাবে। তো আপনারা ছবি দিবেন ঠিক এইখান থেকে এইভাবে ছবি তুলে দিবেন। আমি হয়তো ব্লার করে দিচ্ছি, তো অ্যাঙ্গেলগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এটা হলো সেলফি, আর এটা হচ্ছে পিছনের অংশ, এটা সামনের অংশ। ঠিক এইভাবে আপনাকে ছবি তুলে দিতে হবে। তো এখন চলে যাবো জিমেইলে। তো এখানে দেখুন আমি সব কিছু ঠিকঠাক করছি। ঠিকঠাক করার পর এটা এই সব কি কি ডকুমেন্ট দিতে হবে আমি আপনাদের ক্লিয়ারভাবে বলি। এখানে আপনার কোন জিমেল থেকে সমস্যা, আপনার ওই গেমিং আইডিতে যে জিমেল অবশ্যই সেইটা দিয়েই মেল করতে হবে। তো সেই মেলটা এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমার ইমেল। ঠিক আছে, এই ইমেল থেকে ওদের এই ইমেলে মেল করতে হবে, এটা মেল বেটের জন্য। তো 1x এর জন্য 1x এর ইমেলটা দিতে হবে, সেম ইমেল, শুধু নামটা 1x নাকি মেল বেট চেঞ্জ হবে, আপনি এটা মিলাই নেবেন 1x সাপোর্টে গিয়ে। তারপর লিখবেন কি, এই লেখাটা লিখবেন, মাই উইথড্র প্রবলেম। তো এটা আসলে এটা উচ্চারণ করলে সমস্যা হয়, এই নামটা উচ্চারণ করবো না। তো সেম লেখাটা আপনি লিখে দিবেন, তারপর আপনার গেমিং আইডি দিবেন, মানে ইউজার আইডি, গেমিং আইডি, ওয়ালেট আইডি, একই আইডি। তারপর আপনার প্রবলেমটা এখানে আবার এই লেখাটাই কপি করে এখানে দিয়ে দিলেন। তারপর আপনার সেলফি তোলা পিকচারটি, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ডের সামনের অংশ পিছনের অংশ দিয়ে আপনি সিকিউরিটি টিমের কাছে মেল করে দিন। এখন আমি এটা মেল করে দিলাম। তো মেল করে দিলে কি রিপ্লাই আসে এ টু জেড আপনাদের কাছে দেখিয়ে দেবো কিভাবে রিপ্লাই দিয়ে প্রবলেমটা ঠিক করবেন। তো যদি আপনাদের 1x বেট হয় তাহলে কি করতে হবে, ধরুন আমার 1x বেটেরও সমস্যা, তাহলে আমার ইমেল, আমার যেটা ইমেল ফ্রমে ইমেল থাকবে, তো 1x এর যেই ওদের ডিপার্টমেন্টের যেই আর কি ইমেল, সেই ইমেলটা দিবেন। তো সেম লেখা লিখবেন, এখানে সেই গেমিং আইডিটা দিবেন, তো সেম লেখায় লিখবেন। তো এনআইডি কার্ডের এই যে সেলফির ছবি আর এনআইডি কার্ডের সামনে পিছনের অংশ ছবি দিয়ে এখানেও মেল করে দিবেন। যদি 1x এর হয় তাহলে এভাবে মেল করে দিবেন। তো এখন আমি এ টু জেড এক এক করে একটা প্রবলেম ঠিক করার যে নিয়ম, 1x বেট, মেইন বেট, লাইন বেটের সেম প্রবলেম সেম ভাবে ঠিক করতে পারবেন, শুধু এক এক ডিপার্টমেন্টের মেলটা আলাদা, জাস্ট এতটুকু। তো আমি পরের রিপ্লাইগুলো সব এক এক করে দেখিয়ে দেবো, আর ঠিক করতে পারি কিনা সেটাও দেখিয়ে দেবো। তো দুইটা প্রবলেমের জন্য ইমেল করছি, একটা ইমেল কিন্তু চলে আসছে 1x বেট থেকে। দেখুন এখানে যেটা বলেছে, এখানে কিন্তু আপনার কেস আইডি নিয়েছে, মানে আপনার এই প্রবলেমের জন্য যে আবেদন করেছেন এটা কিন্তু আপনি মানে তারা পেয়েছে, মানে আমি যে আবেদন করছি তারা পাইছে, আপনি আবেদন করলে এরকম একটা ইমেল আসতে পারে বা অন্যভাবে আসতে পারে। তো এখানে বলছে কি, আপনার ইমেলটি তারা পাইছে, এটা বারবার ইমেল করবেন না। তো এটা আর কি কাজ করবে, পরের রিপ্লাই দিবে, ওই রিপ্লাই অনুযায়ী আপনাকে আবার ডকুমেন্ট দিতে হবে। তো এখন আমি আবার জিমেলের মধ্যে যাব, ইমেল ঠিকানায় ফিডব্যাক একটা ইমেল দিবে। তো দেখেন এই যে মেল বেট থেকেও একটা দিছি। আমার তো দুইটা প্রবলেম, এই যে দেখুন এখানে এখন কি বলছে, এটা হচ্ছে মেল বেট। আমি কিন্তু দুইটার জন্য মেল করছি, আমার দুইটা আইডিতেই সেম সমস্যা। কিন্তু এইখানে দেখুন কি বলছে, এখানে কিন্তু আবারও আমার কাছে কিছু ডকুমেন্ট চাইছে, তবে এই ডকুমেন্টগুলো দিব। তো দেখুন এখানে যে লেখাগুলো আসছে, হ্যালো, ইউ শুড মেক এ সেলফি হোল্ডিং ইউর এনআইডি কার্ড near you face, also next to you should be the computer or mobile device where we can see your inbox message for security department this emailing। তো এই ইমেলের অ্যান্সারটা পজিশনে দিতে হবে। দেখুন এখন ঘড়িতে বাজে 1:20, এটা হচ্ছে মেল বেটের ইমেলের ফিডব্যাক। কিভাবে দিবেন, তো এটা আবারও এনআইডি কার্ড সহকারে আপনি গুছাই নেবেন, সব কিছু সুন্দরভাবে যেভাবে বলছে এটা বাংলা ট্রান্সলেশন করে বুঝে সুঝে ওদের একটা ইমেল করবেন, ইমেল করে পাঠিয়ে দিবেন। তো এখানে দেখুন আবার 1x বেট থেকে একটা আসছে। তো 1x বেটেও এখন দেখুন 1:32 বাজে, ইমেলের সেই একই রকম ইমেল আসছে, একটু ফার্স্টে ভিন্ন, কিন্তু আপনার সেম ডকুমেন্টস আছে। না বুঝলে এটা কপি করে বাংলা ট্রান্সলেশন থেকে দেখে নেবেন। তো আমি একটা কথা বলবো, এখানে যদি আপনি একটা অ্যান্সার যদি ভুল করেন, যদি আমার কাছে আসার পর একটা ভুল করে কোনো অ্যান্সার ভুল দিয়ে আমার কাছে আসেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ঠিক করা যাবে কিনা আমি সে দিতে পারবো না। সেই জন্য আপনাকে বাংলা ট্রান্সলেশন করে ঠিকঠাক মতন আপনাকে জেনে বুঝে তারপর ওদের অ্যান্সার কিন্তু দিতে হবে। তো ভিডিও অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি আর বাড়তি কোনো কিছুই করবো না। এখন আমার প্রবলেমটা যখন ঠিক হয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো
তো এখন বাজে হচ্ছে 1:33 আর মেল বেটের ওইটা আমি কত টাইমে করছি সেটা তো বলে দিছি। তো আমার প্রবলেমটা ঠিক হলে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো এবং উইথড্র করে দেখিয়ে দিব। তো আমি সবকিছু সাজিয়ে নিয়েছি। তো এনআইডি কার্ড সহকারে যেই ডকুমেন্টগুলো চাইছে সব বাংলা ট্রান্সলেশন করে বুঝে শুনে আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়েছি। তো এখন টাকাটা কয়টার দিকে আসে ঘড়ির টাইমটা মিলাই নেবেন, এটা আধা ঘন্টার মধ্যে আমি ঠিক করে ফেলেছি। তো যে ইমেলটি এখন ওপেন করা আছে এই ইমেলের অ্যান্সারেরটা আমি ইমেল করে দিয়েছি তাদের কাছে, কিন্তু আমি এটা স্ক্রিন রেকর্ড রাখতে ভুলে গেছি। তো আপনারা অবশ্যই ট্রান্সলেশনগুলো বুঝে শুনে ইমেল করবেন। তো আমি ইমেল করে দিয়েছি এটা আরও 5 মিনিট আগে। তো যখন ঠিক হবে আমি স্ক্রিনে অ্যাকাউন্ট নিয়ে এসে এবং উইথড্র করে দেখাবো। তো এখন ভিডিওটা অফ রাখবো। তো ভিউয়ার্স, আমি যে গেমিং আইডিটা দিয়েছিলাম তো এই গেমিং আইডিটা হচ্ছে এইটা। তো দেখুন এখানে যত টাকা ছিল এখনো তত টাকা আছে, কিন্তু মাঝে মাঝে কি হয় আপনি ডিপোজিট যে কয় টাকা করছিলেন সেই কয় টাকা ফেরত দেয়, মানে সব টাকাই ফেরত দেয় না। কিন্তু আমার এরকম কোনো সময় হয়নি, আমার সম্পূর্ণ টাকাই পাইছি। এখন সেটিং অপশনে ক্লিক করব। তো তারা একটা ইমেল করছে, এখন উইথড্র আমি করতে পারবো। আমি এটা দেখতেছি, আপনাদেরকে প্রমাণও দেখিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখান থেকে উইথড্র দিলে যে সমস্যাটা হইতো, এখন আমি উইথড্র অপশনে যাব। তো এখানে আমি অ্যাড্রেসে উইথড্র দিব। তো হয়তো আমি উইথড্র অ্যাড্রেসটা আপনারা তো বিকাশ নগদে করছেন, তাহলে বিকাশ নগদে করবেন। আর আমি অন্য মাধ্যমে করছি সেজন্য অন্য মাধ্যমে, এটা হয়তো বা হাইড করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি বিকাশ নগদে উইথড্র দিবেন, যেখানে ডিপোজিট যেখান থেকে করছেন সেখানে দিবেন। তো আমি যেখান থেকে ডিপোজিট করছি সেখান থেকে উইথড্র দিচ্ছি। তো এখন আমি সিমের কোডটা নিয়ে আসবো, অথেন্টিকেশনের কোডটা নিয়ে আসবো। তো আমি আমার জায়গা থেকে উইথড্র দিচ্ছি, আমি যেখান থেকে উইথড্র করছি। তো এখন আমি আমার অ্যাপসের মধ্যে কোডটা গেছে, কোডটা নিয়ে আসবো। নামটা উচ্চারণ করবো না, তাহলে সমস্যা হবে। তো এখন আমি এখানে কোডটা পেস্ট করলাম, কনফার্ম করে দিলাম। এখন উইথড্র তো সাকসেস দেখায়, কিন্তু উপরে তো গিয়ে প্রবলেম দেখায়। এখন আমি দেখবো। তো এখন কিন্তু ফাইন্ড আউট প্রবলেমটা নাই। এখন আমি এখানে রিফ্রেশ করব, এখানে রিফ্রেশ করব বা একটু লেট করব। ওয়াও, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, ঠিক আছে? এখন আমি অ্যাকাউন্টে ব্যাক গিয়ে যা দেখবো। দেখুন আমার উইথড্র কিন্তু সাকসেস, তার মানে কাজ কমপ্লিট। আমি আপনাদের A to Z দেখিয়ে দিছি কিন্তু। তো ভিউয়ার্স, আমার দুইটা প্রবলেম ছিল, আমি ইমেলে চলে আসলাম। এটা হচ্ছে মেলবেটের ইমেল। তো মেলবেট থেকে লাস্ট আমাকে যেই ডকুমেন্ট দেওয়ার পর ইমেলটা করলো, দেখুন এখানে কি লেখা আছে, দ্য বুক মেকার রিসার্ভ দ্য রাইট টু রিফিউজ টু অ্যাকসেপ্ট এ বেট ফ্রম এনি ইন্ডিভিজুয়াল উইথড্র গিভিং এ, এই যেখানে দেখুন, গিভিং এ রিজন ইউ ক্যান উইথড্র ইউর ফান্ড, প্লিজ ক্রিয়েট উইথড্র রিকোয়েস্ট। এই যে দেখুন, ক্রিয়েট উইথড্র রিকোয়েস্ট ফর অল রিমাইনিং ফাউন্ড অন ইউর গেমিং অ্যাকাউন্ট। মানে আমাকে বলতেছে আমি আমার গেমিং অ্যাকাউন্টে টাকা উঠাইতে পারবো, আপনি প্লিজ মানে ট্রাই করুন, মানে উইথড্র করুন। তো আমি তো উইথড্র করে আপনাদেরকে দেখাই দিলাম। এই ইমেলটা আসার পর সাকসেস। আর আমি কিন্তু প্রমাণ দেখিয়ে দিছি ভাই। এখানে যে আমি ইমেলটা করেছিলাম, আমার ইমেলটা কোন আইডিতে ছিল সেটা কিন্তু আপনারা ইজিভাবে দেখছেন। আপনি আইডিটা মিলাই নেবেন, আমি যে মিথ্যা বলতেছি কিনা সত্যি বলতেছি, তো আমি সেটা দেখাই দেব। তো আমি এখানে সেন্ট ইমেলে যদি যাই, সর্বপ্রথম যে ইমেলটা করি এটা হচ্ছে সেই ইমেলটা। তো এই ইমেলের মধ্যে দেখুন এই যে আইডি দেখুন, 6517720203, এই হচ্ছে ইউজার আইডি। তো আমি যে আইডি থেকে উইথড্র দিয়েছি সেটার মধ্যে এখন যাব। তো আমি এই আইডি থেকে উইথড্র দিছি, যে দেখেন এই যে অ্যাকাউন্টে কিন্তু এই যে টাকা কিন্তু এটাই আছে। আমি হয়তো নামটা হাইড রাখতে পারি, কিন্তু এই যে এখানে দেখুন এখন টাকা কিন্তু 8000 টাকা উইথড্র দিছি। তো উইথড্র দেওয়ার পরে যে সেটিংয়ে যায় আমি দুইটা ক্লিক করলে আইডি পাসওয়ার্ড দেখাবে। তো এখন এই যে আইডিটা মিলাবেন 6517720203। তাহলে আমি ইমেল করছিলাম কি, এই যে 6517720203। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। প্রমাণস্বরূপ আমি ঠিক করে দিয়েছি। আর একটা কথা, এখানে যদি আপনি একটা ভুল ইমেল করেন, ভুল ডকুমেন্ট দেন, মিথ্যা কোনো কিছু বানাই দিতে চান, তাহলে কিন্তু আপনার এখন ঠিক হবে না। আর আপনি যদি ভয় পান বা রিস্ক না নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রবলেম ঠিক করে দিব। আর কোনো আপনাদের মতন কোনো ভুল ইমেল টিমেল আমরা করব না। যদি এটা হয় আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার বা মেসেঞ্জার আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আর ভিডিওর পাশে যদি প্রোমো কোড দেওয়া থাকে, আমাদের প্রোমো কোড দেখে অ্যাকাউন্ট করবেন, যে কোনো সাপোর্ট পাবেন। আর আমাদের প্রোমো কোড দিয়ে যারা অ্যাকাউন্ট করবেন, অবশ্যই ফেসবুকের মধ্যে স্ক্রিনশট দিবেন প্রোমো কোড বসানোর পর। তো আমি আজকে যে প্রবলেমটা ঠিক করলাম, এখানে আমি কোনো ধরনের কোনো চালাকি করি নাই। আপনি ঘড়ির টাইম দেখবেন, এটা হয়তো 2-3 ঘন্টার মধ্যে আমি একটা প্রবলেম ঠিক করছি। এখন এটা মেলবেটে একটা প্রবলেম ঠিক হয়ে গেছে। এখন 1x এর প্রবলেমটা যে কোনো সময় ঠিক হয়ে যাবে সেম ভাবে। আমি কিন্তু প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছি দুইটার জন্য। আমার দুইটাই প্রবলেম হয়েছে, একটা আমি 2-3 ঘন্টায় ঠিক করে ফেললাম, আর একটা যে কোনো সময় ঠিক হয়ে যাবে। দেখালাম, ভিডিও টপ করলাম, ভিডিও এডিটিং করে বানাইলাম, ওইটাও ঠিক হয়ে গেল।
আমার কথা হচ্ছে একটা তো আমি সুন্দরভাবে আপনাদের বুঝাইছি, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আশা করি একেবারে শিওর দিয়ে বলতে পারি আমার চ্যানেলে যদি কোনো ফেক ভিডিও পান আনসাবস্ক্রাইব করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি কোনো ফেক ভিডিও আমার ইউটিউবে আপলোড করি না, কোনো মিথ্যা কোনো ভিডিও আপলোড করি না। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, এটা আমারই প্রবলেম ছিল, এই জন্য আর আমি অন্য কারো দিয়ে প্রমাণ দেখাইলাম না, প্রবলেমটা আমার ছিল, আমি A to Z দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখুন আমার দ্বিতীয় আরেকটা প্রবলেম ছিল 1x এর। এই যে 1x এর মধ্যে গেলাম, এই যে 1x এর মধ্যে গিয়ে যে দেখুন এই যে 1x, এটা কিন্তু 1x এর প্রবলেম। এই যে লিখে দিয়েছে কি, ডিয়ার কাস্টমার ইউ ক্যান উইথড্র ইউর ফান্ড, মানে আপনি এখন উত্তোলন করতে পারবেন। মানে আমার 1x এর প্রবলেমটাও সমাধান হয়ে গেছে, 100% সমাধান হয়ে গেছে ভাই। এটার আর কোনো প্রমাণ দেখানোর কোনো কারণ। আর একটা কথা, ভুল ভাল ইমেল করা থেকে দূরে থাকেন। আপনার অ্যাকাউন্টে যদি বেশি টাকা হয়, বেশি অ্যামাউন্ট হয়, রিস্ক নেবেন না, আমাদের কাছে বলবেন, আমরা সমাধান করে দিব। কিন্তু আপনি একটা যদি ভুল ইমেল ওদের কাছে করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ঠিক হবে না, সেই জন্য সাবধান করে দিলাম। সাবধানে আপনারা যা করবেন অবশ্যই সাবধানে করবেন, ভুলভাল কোনো অ্যান্সার দিবেন না।